ওয়াদা অর্থ হলো প্রতিশ্রুতি দেয়া, ওয়াদা করা আমরা যেটা বলি বাংলায়। বাংলাটাই আমরা আরবি ব্যবহার করি আর কি। তো মাদির ক্ষেত্রে তো কোনো পরিবর্তন নাই, দুর্বল অক্ষর, ফা কালিমায় দুর্বল অক্ষর। আমরা আগেও বলেছি যে ফা কালিমায় দুর্বল অক্ষর হলে কখনোই পরিবর্তন হয় না মাদির ক্ষেত্রে। যেমন এটা ওয়াদা, আকালা, আখাজা, এরকম যদি কোনো শব্দের শুরুতে ইয়া আসে তাহলেও এটা কি হয় না, পরিবর্তন হয় না, মাদির ক্ষেত্রে হয় না। তাহলে সুতরাং ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাতা, ওয়াদনা, ওয়াদতা, দাল এবং তা পাশাপাশি থাকলে একটা আসে তার একটা ইদগাম হয়ে যায়, অর্থাৎ দালটা পড়া হয় না, তাকে প্রাধান্য পায়, যেহেতু ওস্তাদ দাল জি এবং তা। আসসালামু আলাইকুম। ওয়াদা ইয়া আদু হবে না ইয়া ইদু হবে? এটা দত ওয়াদা প্যাটার্ন। ইয়াইদু, ইয়াইদু ইদু, হ্যাঁ দত দত প্যাটার্ন, প্যাটার্ন তো। এটা জি। দত প্যাটার্ন। ওয়াদতা, ওয়াদতুমা, ওয়াদতুম, ওয়াদতি, ওয়াদতুমা, ওয়াদতুন্না, ওয়াদতু, ওয়াদনা। মাঝিটা যারা ফাআলা যারা পারেন তারা ওয়াদাও পারবেন। আর মুদারে যেটা, সেটা হলো দত প্যাটার্ন। ইয়াও ঈদু হওয়ার কথা ছিল, ওয়াদা ইয়াও ঈদু। আচ্ছা, এখানে আমরা দেখাই। তাহলে মাজিতে ছিল হচ্ছে ওয়া দা। নিয়ম অনুযায়ী মুদারে হবে, প্রথমে আলামতে মুদারে আনবো, ফা কালিমায় সুকুন আসবে, আইন কালিমায় প্যাটার্ন অনুযায়ী এখানে জের আসবে, জি আসবে। লাম কালিমায় পেশ হবে। এটাই হলো সাধারণ হওয়ার কথা ছিল। কিন্তু ওয়াও সাকিন, আলামতে মুদারের পর যদি ওয়াও সাকিন হয় এবং তারপরে যদি কাসরা যুক্ত আইন কালেমা হয় তাহলে ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়। আমরা এভাবেও বলতে পারি যে আলামত, জবর বিশিষ্ট আলামতে মুদারে এবং জের বিশিষ্ট আইন কালেমার মাঝখানে সাকিন বিশিষ্ট ওয়াও বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার? আবারও বলছি, জবর বিশিষ্ট আলামতে মুদারি, গতদিন বলা হয়েছে যে আলামতে মুদারে কিন্তু পেশও হতে পারত যদি ফর্ম চেঞ্জ হয়ে যেত, তো সেটা না, বরং আলামতে মুদারে জবর বিশিষ্ট এবং আইন কালেমায় জেরের মাঝখানে সাকিন বিশিষ্ট ওয়াও যদি আসে তাহলে সেটা বিলুপ্ত হয়ে যায়। সুতরাং এখন ওয়াওটা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে থাকে হলো ইয়াইদু, ইয়াইদু। তাহলে ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা, তাইদু, তাইদানি, ইয়াইদনা। বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, ওস্তাদ জি, ওই হরফে হালকি বলা লাগবে না? কোনটা এখানে? হরফে হরফে হালকি কথাটা না, বলতে এটার হবে। ক্ষেত্রে হরফে হালকি জরুরি না। এমনি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওয়াহাবার ক্ষেত্রে, মানে এমনি মানে আইন কালেমায় যদি হরফে হালকি হয় জি। সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে। সেটা আমি দেখেছি যে এটা ওয়াহাবার ক্ষেত্রেই বেশি, বইগুলোতে ওয়াহাবার ক্ষেত্রটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু ওয়াদার ক্ষেত্রে তারা যেটা বলেছে সেটা হলো যে জবর বিশিষ্ট আলামতে মুদারে আর যদি জের বিশিষ্ট আইন কালেমার মাঝখানে যদি, যদি ওয়াও থাকে, সাকিন বিশিষ্ট ওয়াও, সেই ক্ষেত্রে সেটা ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। জি। তা এখানে এমনিতে ওই নিয়মের ক্ষেত্রেও এটা যদি কেউ বলে এটা সমস্যা নেই, তার কারণ হলো এখানেও আইনটাও কিন্তু হরফে হালকির অক্ষর। বুঝতে পেরেছেন? তবে এই ক্ষেত্রে তখন বলতে হবে যে এইটুক বলার পরে বলতে হবে যেরকম এই ক্ষেত্রে যদি একটা শর্ত রয়েছে, শর্ত হলো ফেলে মুদারের আইন কালেমায় অথবা লাম কালেমায় কি থাকতে হবে, হরফে হালকি। হরফে হালকি কোন, কাকে বলে? যেমন হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এই ছয়টি হলো হরফে হালকি। হরফে হরফে হালকি। হালকি। এই হরফে হালকি থাকলে সেখানে কি হয়ে যায়,
ওয়াওটা ওয়াটা বিলুপ্ত হয়ে যাবে। ওটা বিলুপ্ত হয়ে যায়। তো এখানে আপনি যখনই দেখবেন যে আপনার ফা কালেমায় দুর্বল অক্ষর, তারপর আইন কালেমার এই অবস্থা, তখন আপনি নিয়মটা তো আপনার জানাই আছে। তখন আমরা ওইভাবে বলবো আর কি ইনশাল্লাহ। যারা কোহস্ট আছেন তারা একটু কথা না বলে, যারা কথা বলবে তাদেরকে, আমরাও কথা বললে কিন্তু এটা ডাবল হয়ে যায়। এই জন্য কেউ কথা বললে তাকে তাকে আবার থামানোর জন্য কথা বলার দরকার নেই, তাকে সম্ভব হলে মিউট করে দেয়া, আর সম্ভব না হলে ওইভাবে কথা বলতে থাকবে আর কি, কিছু করার নেই। আচ্ছা, তা যদি আমরা ওইটা, তাহলে আমরা কি বললাম যে ভাবে ধরা বা ইয়াজরিবু, এটা হলো আপনার আইন কালেমায়, ফা কালেমার যে ওয়াওটা হওয়ার কারণে ফেলে মুদারে। জি, কিছু বলছেন? আম্মু চাবি তোমার হাতে দিছিলাম। মিউট। এখন আমরা এটা মনে রাখবো আর কি যে আলামতে মুদারে জবর বিশিষ্ট, আইন কালেমার জের বিশিষ্ট, আহ আর এর মাঝখানে যদি দুর্বল অক্ষর ওয়াও সাকিন বিশিষ্ট হয়, তখন আপনার ওই ওয়াওটাকে বিলুপ্ত করে দিলে আপনার এটা হয়ে যায় আর কি। এটা বেশি জটিলতা নাই, এই হলো এটার নিয়ম। তাহলে আমরা যদি বলি ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা, তাইদু, তাইদানি, ইয়াইদনা, তাইদু, তাইদানি, তাইদুনা, তাইদিনা, তাইদানি, তাইদনা, আইদু, নাইদু, আইদু, নাইদু। তাহলে এটা হচ্ছে ফেলে মুদারের ক্ষেত্রে এই নিয়ম। আর এটার ক্ষেত্রে আবার যখন এটা আপনার আমরে নিয়ে যাবেন, আমরা আপনাদের কাছ থেকে শুনবো, একটু আমরের নিয়মটা একটু বলবো। আমরের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে থার্ড পারসন আমরের ক্ষেত্রে নিয়ম হলো যে প্রথমে কি করতে হবে, আলামতে মুদারেকে ফেলে না দিয়ে একটা জের বিশিষ্ট লি আনতে হবে। আর এখানে ছিল কি, ইয়াইদু ছিল, লি ইয়া ঈদ। আর লাম কালেমা যেটা, সেখানে একটা জজম দিতে হবে। এই জজমটা কে দিয়েছে? এই লামে আমর, এটাকে কি বলে? এই লামটাকে বলা হয় লামে আমর। কি বলা হয়? লামে আমর। তাহলে লামে আমরটা মুদারের শেষ অক্ষরে জজম দেয়। এইটা হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে। যেমন এটা যদি থার্ড পারসন হয়, তাহলে ফার্স্ট পারসন হবে কি, আইদু। তাহলে এখানে একটা লি আনতে হবে, লি আইদ, আইদ। এখানে আপনার লাম কালেমায় জজম হয়ে যাবে। এটা হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের নিয়ম। কিন্তু সেকেন্ড পারসনের নিয়ম ভিন্ন। সেকেন্ড পারসনের নিয়ম হচ্ছে আমরা আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। যেমন সেকেন্ড পারসন আমর হবে সেকেন্ড পারসন মুদারে দিয়ে। সেকেন্ড পারসন মুদারে কি ছিল? তাইদু, তাইদু। এখন এটা কি করতে হবে? এটা হলো আলামতে মুদারে ফেলে দিতে হবে। ফেলে দিলাম, তাহলে থাকে হচ্ছে ঈদু। কিন্তু ঈদু তো হবে না, কারণ লাম কালেমা দাল, লাম কালেমা দালে সুকুন দিতে হবে। লাম কালেমা দালে কি দিতে হবে? সুকুন দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে লাম কালেমার দালে যদি সুকুন দেন, তাহলে কি হবে? ঈদ, 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 ঈদা। তারপরে ঈদু, কি? ঈদু, তারপর ঈদি, ঈদু, ঈদি। তারপর ঈদা, তারপর ঈদনা। ঈদ না, তার মানে কাদের ঈদ? আমাদের ঈদ। তাহলে লিয়াঈদ, লিনাঈদ। হম তাহলে ঈদ, ঈদা, ঈদু, ঈদি, ঈদা, ঈদ না। তাহলে কি হলো? ঈদ, ঈদা, ঈদু, ঈদু, ঈদি, ঈদা,
ঈদনা। না। বুঝতে পেরেছেন? এরপরে হলো নাহি। নাহি হলো আলামতে মুদারের পূর্বে লায়ে নাহি দিতে হবে। এর আগে আমি যারা নতুন আসছেন তাদেরকে বলি যে হরুফে জাজেমা কি কি। হরুফে জাজেমা হলো লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, আরেকটা কি ইন শর্তিয়া। তাহলে হরুফে জাজেমা কি কি? লাম, যেমন লাম ইয়াফআল, লাম ইয়াফআল অর্থ কি? সে কখনো করবে না, নাউজুবিল্লাহি মিন করে যালিক। না, করে না। লাম তো কখনো না, কখনো না। লাম, এটা না, কিন্তু লাম, লান না, লাম। লাম লাম ওই মানে যে না। এটা হ্যাঁ, অতীতকালের অর্থ না। হয়। লাম ইয়াফআল, সে ইয়াফ আল, করে নাই। ইয়াফ আল, সে যেন করি করে। নাই, লাম ইয়াফ আল, লাম করে নাই, ইয়াফআল করে মানে নাই, সে করে নাই। সে করে করে নাই। নাই। লাম, লাম, হ্যাঁ। আচ্ছা, এটা একটা লাম। লাম মা, লাম মা ইয়াকুল, এর অর্থ কি? লাম খাই নাই, সে সে খায় নাই, এখনো খায় নাই। সে খাই এখনো নাই। খায় নাই। সে এখনো পর্যন্ত খায়, আমরা বলি না সে এখনো খায় নাই। লাম, লাম্মা, লামে আমর। লামে আমর কোনটা? এই যে লিয়াঈদ। লিয়াই, দেখ সবগুলো কিন্তু শেষে কি দিবে? জজম, জজম দিবে। জজম, এরপরে লায়ে নাহি, নাহি, লা ইয়াঈদ, লা ইয়াঈদ থার্ড পারসন নাহি। নাই, তাহলে আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে হুরুফে জাজ মানে লাম, লামে আমর যেটা, এটা আমরের শেষে কি দেয়? সুকুন দেয়, জজম দেয়, সুকুন দেয়। ঠিক একইভাবে লায়ে নাহি যেটা, এটাও কি করে? লাম কালিমাতে জজম সুকুন দেয়, দেয়। সুকুন দেয়। বুঝতে পেরেছেন? জি, তাহলে এখানে লিয়াঈদ, লিয়াঈদা, লিয়াঈদু, লিতাঈদ, লিতাঈদা, লিয়াঈদনা। ফার্স্ট পারসন লিআঈদ, লিনাঈদ। আর সেকেন্ড নাই, পারসন আমর কি? ঈদ, ঈদা, ঈদু, ঈদ, ঈদি, ঈদা, ঈদনা। এটা হলো আমর গেল। নাহি কি হবে? লা ইয়াঈদ, লা ইয়াঈদা, লা ইয়াঈদু, লা তাঈদ, লা তাঈদা, লা ইয়াঈদনা। তারপরে কি? লা তাঈদ, লা তারিদ, লা তাঈদা, লা তাঈদু, লা তাঈদি, লা তাঈদা, লা তাঈদনা, লা আঈদ, আরিদ, লা লা নাঈদ। নাঈদ। এখন অনেকে আসছেন কিন্তু এখন তো ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমরা আমর এবং নাহি কিন্তু আপনাদেরকে আমরা ভালো করে দেখালাম। আমর এবং নাহি নিয়ম হচ্ছে আমরের থার্ড পারসন আমরে আলামতে মুদারেকে কি করতে হয়? সুকুন দিতে হয়। আলামতে মুদারে লাস্টটা করে সুকুন দিতে হয় লাম কালিমাতে। নাম কালেমা সুকুন দিতে হয়। আমল আলামতে মুদারে সুকুন দিতে হয়, আর আলামতের মুদারের পূর্বে লি আনতে হয়। এই লি লিটাকে কি আনতে বলা হয়। হয়? এই লিটাকে বলা হয় লামে লিয়া, আমর। নামে আমার লামে আমর, লামে আমর সবসময় তার শেষের অক্ষরে কি দিবে? সুকুন দিবে, সুকুন বা জজম দিবে, সুকুন বা জজম জজম দিবে। দিবে। আর লায়ে নাহির কাজ কি? আলামতে মুদারেকে বিলুপ্ত করবে না, বরং মুদারের শেষের অক্ষরে জজম দিবে। লা ইয়াঈদ, লা ইয়াঈদা, লা ইয়াঈদু, লা তাঈদ। অর্থ কি হবে? লিয়াঈদ অর্থ কি হবে? সে যেন ওয়াদা করে। থার্ড পারসন আমরে কি অর্থ হয়? সে যেন ওয়াদা করে, বা তার ওয়াদা করা কি উচিত। উচিত। আর সেকেন্ড পারসনে সরাসরি নির্দেশ। ফার্স্ট পারসনেও কিন্তু যেন, ফার্স্ট পারসনে কি হয়? যেন যেন, হয়। যেন হয়। আর নাহির ক্ষেত্রে থার্ড পারসনের ক্ষেত্রে হয় যেন, আর সেকেন্ড পারসন এটার ক্ষেত্রে নির্দেশ নিষেধ। ফার্স্ট পারসনের ক্ষেত্রেও কি যেন হয়। বুঝতে পেরেছেন? আমি যেন না যাই,
যেহেতু আমাদের জমি বিক্রি করা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে জমি বিক্রির এটা, ওই জন্য আমি যেন গোপালগঞ্জে না যাই। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে নাহি। এটা কি? নাহি। তাহলে আমরা ফেলুল মাদি পেলাম, ফেলুল মুদারি পেলাম। ফেলুল মাদির ব্যাপারে কি বললাম, যে ফেলুল মাদি কিন্তু কখনোই দুর্বল অক্ষর ফা কালেমায় আসলে কখনো কি হবে না, বিলুপ্ত হবে বিলুপ্ত না। হবে না। এই তাকে বিলুপ্ত করার মতন ক্ষমতা কারণ নেই। উস্তাদ জি আর আরেকটা লাম কি হবে যেন? লাম লাম লাম্মা লাম লা লাম লি না, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। ইনি যেমন শর্তিয়া। আমি যদি বলি ইন তাজহাব, আপনি যদি যান তাহলে আজহাব, আমিও যাব। ইন তাকুল আকুল, অর্থাৎ তুমি যদি খাও আমিও খাবো। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ফেলুল মাদি গেল। ফেলুল মুদারের ক্ষেত্রে আমরা বলেছি যদি জবর বিশিষ্ট, আবার ভালো করে শোনেন, জবর বিশিষ্ট আলামতে মুদারে এবং আইন কালেমা, যে মানে জের বিশিষ্ট আইন কালেমার মাঝখানে যদি জজম যুক্ত বা সাকিন যুক্ত যদি ওয়াও আসে, তাহলে সেই ওয়াওটাকে বিলুপ্ত করতে হবে, সে যেখানে হোক না কেন। বুঝতে উস্তাদ জি, পারছেন? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। আসসালাম। উস্তাদ জি, আইন কালিমা যদি হরফে হালকি ছাড়া অন্য কোনো হরফে লেটার হালকে হয়? হলে হবে, হরফে হালকে না হলে তো হবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে আমরের ক্ষেত্রে তো মুদারেতে তো আগেতেই দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে গেছে। আমরে আমরে তো আর ওইগুলো আসবে না, যেটা চলে গেছে সেটা আর ফিরে আসে না, নাকি? যে যায় সে আর ফিরে আসে না। এই জন্য ওই দুর্বল অক্ষর কিন্তু আমরে আর ফিরে আসবে না, আবার নাহিতেও ফিরে আসবে না। কারণ কি? এই আমর এবং নাহি কি থেকে গঠিত হয়? মুদরে ভালো করে খেয়াল করেন কিন্তু, আমর এবং নাহি কিন্তু মুদার থেকে গঠিত হয়, মুদারি থেকে। কিন্তু এসমে ফাইলে কিন্তু দুর্বল অক্ষর আসবে, কারণ সেটা হলো মাদি থেকে গঠিত হয়, এই কারণে শুধু। তাহলে দেখেন এটার মাদি কি ছিল? ওয়াদা। নিয়ম হচ্ছে ফা কালিমার পরে একটা কি দিব? আলিফ। আলিফ। আইন কালেমায় জের, লাম কালেমায় কয় পেশ? দুই পেজ। দুই পেশ। এবার দেখেন আবার আবার অ ফিরে আসবে কোথায়? যখন অটা মুদারে থেকে মাদি থেকে আসবে, কিন্তু এখানে শুধুমাত্র মুদারের ক্ষেত্রে, এসমে মাফুলের ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম, যে এসমে মাফুল হওয়ার জন্য আমাকে আবার সেই অ্যাকচুয়াল মুজারের দিকে খেয়াল করতে হবে। অ্যাকচুয়াল মুজারে কি ছিল? আও ইয়াও ইয়াইদু। ঈদু, ইয়াও ঈদু। আমরা গতকাল একটা নিয়ম বলেছিলাম, আলা আইন কালেমা পেশ না হলে পেশ দিতে হবে। তাহলে এখানে আইন কালেমা কোনটা? হ্যাঁ, আইন আইন আইনটা হচ্ছে আইন কালেমা। তাহলে এসে মাফুলে এসে আইন কালেমায় জের আছে, কিন্তু কি দিতে হবে? পেশ দিতে পেজ হবে। দিতে হবে, এর এটা আগের জানি। নিয়মটা বলি, আলামতে মুদারি ফেলে দিয়ে প্রথমে জবর, জবর তো আছেই, একটা মিম আনতে হবে, তারপর ওয়াও সাকিন ঠিক থাকবে। আইন কালেমায় পেশ না থাকলে পেশ দিতে হবে, কারণ এর পরে একটা ওয়াওমাদ আনতে হবে। ওয়াওমাদ হতে হলে কি পেশ ছাড়া ওয়াওমাদ হয়? না, হ্যাঁ, ওয়াওমাদ কিন্তু পেশ ছাড়া হয় না। তাহলে কি হলো? মাউউ, লাম কালেমায় দুই পেশ। তাহলে কি হলো? মাউউদুন। তাহলে ইসমে ফাইল হয় মাদি থেকে, আর ইসমে মাফুল হয় মানে অ্যাকচুয়াল মুদারে থেকে হয়ে, এটা অর্থাৎ কনভার্টেড মুদারে না। আমার কথা বুঝেছেন সবাই? জি। কনভার্টেড মুদারে থেকে হলো আমর হবে, আর কি হবে? নাহি হবে। কিন্তু এসমে মাফুলটা হবে একবারে ডাইরেক্ট মুদারে থেকে, যেভাবে মুদারেটা আসলে হওয়ার কথা ছিল সেইখান থেকে হবে। ক্লিয়ার? জি, কনভার্টেড মুদারি থেকে এটার একটা আমল। কারণ আছে, কিন্তু কারণটা হুম, বলবো? এগুলো বইতে লেখা, ওইভাবে লেখা মনে হয় নাই কোথাও।
কারণ হলো আমরা কিন্তু দুইটা কথা বলেছিলাম। গত ক্লাসে বলেছিলাম জবর বিশিষ্ট আলামতে মুদারে এবং মানে আইন জবর বিশিষ্ট আইন কালিমা, বুঝতে পেরেছেন? আর আজকে বললাম জবর বিশিষ্ট আলামতে মুদারে জের বিশিষ্ট আইন কালেমার মাঝখানে যদি ওয়াও থাকে, এবং তারপরে সেটা যদি অনেক সময় আমরা এটাও বলি যে যদি এরপরে হরফে হালকি থাকে। কিন্তু এখানে দেখেন আইন কালেমাটা কি জবর জের কোনোটাই আছে? জের আছে। এখানে পেশ আছে, কিন্তু আইন কালেমাতে কি আছে? এই যে এইখানে এখানে কথা পেশ বলতেছি, আছে, পেশ। এটা পেশ আছে। এখন পেশ থাকলে এখানে একে তো আলামতে মুদারেও নাই, এখানে কি আলামতে মুদারে আছে? নাই। না, নাই। তারপরে আবার আইন কালেমায় কি আছে? পেশ আছে। তার মানে এটা কোনোভাবে ওয়াওটাকে বিলুপ্ত করার সুযোগ আমাদের নাই। এই ওয়াওটা হচ্ছে অটুট ওয়াও। এটাকে কি বলে? অটুট। অটুট ওয়াও যখন সেটা কি করা যায় না, সেটা পরিবর্তন করা যায় না। যায়। তাহলে মূলত ওয়াদা মুদারে ছিল ইয়া ওয়াইদু, বাবে দরাবা ফা কালেমায় কি হয়েছে? ওয়াও, ঠিক আছে, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আজকে ওয়াদা ক্রিয়ার ক্লাস এখানে শেষ হলো। আমি একটু আপনাদের কাছ থেকে পড়া নিব, রেকর্ডটা বন্ধ করে দিয়ে।